রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান। বিভিন্ন কৌশল অবলম্বন করে বহির্রাজ্যের নামি দামি কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসায় মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা। একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার ১ নম্বর ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স করানোর জন্য তার বাড়িতে গিয়ে তার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রীর প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসে আগরতলা বর্দোয়ালিস্থিত গুরুকুল এডুকেশন কনসালটেন্সি নামে এক ইনস্টিটিউটে বলে ছাত্রীর বাবার অভিযোগ। ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাবে না বলে জানিয়ে দেন। সেই অনুসারে আগরতলার বর্দোয়ালি ১০ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানে নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে, যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ ১৫,০০০ টাকা দিতে হবে। টাকা না দিলে ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না। পরে ওই ছাত্রীটির বাবা সেখান থেকে বাড়ি চলে আসে। অবশেষে আবারও সোমবার দুপুরে বর্দোয়ালিস্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ ১৫,০০০ টাকা ছাড় দিয়ে অন্তত ৫,০০০ টাকা নাকি তাদেরকে দিতেই হবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না জানায়। ছাত্রীর বাবা আকাশ মিয়া সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, অবিলম্বে তিনি আইনের আশ্রয় নেবেন। এই ধরনের বেআইনি ব্যবসা কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না। ইহানে কি লেগেছিল? না, ইসলাম আমার মায়ের কাগজ আনছিল, তারা বলে নার্সিং করবো বলে আনছে। আমার সময় কইছে 700 টাকা লাগবো, 500 টাকা দিয়ে দিছে, কইছে বাকি টাকা সব করে দিবে। আচ্ছা, 500 দিয়ে দিছে তারা আর কি। এদিকে আমাদের বাড়ির থেকে গিয়ে আনছে? বাড়িতে তারা নিজে গিয়ে আসছে, আমি তো বাড়িতে নাই, কাজে গেছি গা, কাজে তাই হয়নি তারা কাগজ। তারা আপনার বাড়ি ওইখানে তারা কি করে জানে? তারা করতে মোবাইলের নাম্বার পাইয়া আমার মায়ের কাছে ফোন করছে, মায়ের অত জানে না। তারপরে তারা তার ঠিক কথা কইছে, তারা গিয়ে কাগজ যেমনি কইছে আমার মায়ের দেলাইছে কাগজ। আচ্ছা, তো আমি একদিন এলাম, এমনি তারা কয় না বলে ডুব দিয়ে কাগজ তারা আসি, আমি কাগজ দিলে নিতাম, তারা কয় না, তারা লেবার টাকা লাগবে ফোন লাগবে, তারা সিটগুলো বুকিং করতে। আপনার মায়ের কি ওইখানে পড়াইতেন না? আমি না পড়াতাম না। তো এখন তারা কত চাইতেছে? তারা 15,000 চাইছে, এখন লাস্ট ইয়ে হয়েছে 5,000 টাকা দিতাম। মানে টাকা না দিলে কাগজ দিত না? টাকা না দিলে কাগজ দিতাম। আর কইছে সামনে মাসে 5 তারিখ আয়া রাস্তার কিন্তু। আচ্ছা, এই অফিসটা কোন জায়গাতে এখন যাইছেন? এই অফিসটা আছে আপনার বর্দোয়ালি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গাতে? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ড। এই এখন যদি তারা কাগজগুলি না দেয় তখন কি করবেন? আপনার নাম কি? এখন বিষয়টা নিয়ে কি চাইতেছেন? আমি চাইছি যে তো কাগজ দিতে তো পাই আর কি, তারা তো টাকা ছাড়া দিতে। আপনার কি মনে হয় এটা কি মানে তারা আর কি ব্যবসায়ী? এটা আমার তো মনে হচ্ছে তারা ব্যবসায়ী, একটা বইয়ের দেখাইলো তারা আর কত ফটো আছে, তারা বলে বছর বছর লিখবে। স্যান্দন টিভি।